শেষ পর্যন্ত তারা ফিরেছে। বিটিএস এখন শুধু ব্যান্ড নয়, এটা একটা পরিবার। আর জে-হোপের এই কনসার্ট শুধু পারফরম্যান্স না, এটা ছিল একটা উপহার। জে-হোপের মঞ্চে ওঠা মানেই যেন একটা আলোয় ভরে যাওয়া। তার প্রত্যেকটা নাচের মুভ ছিল শক্তিতে ভরা, আর সে যেন ক্লান্ত থাকলেও সেটা কখনো বুঝতে দেননি। সে মঞ্চে এমন আত্মবিশ্বাস দেখিয়েছে যা সত্যিকারের তারকারাই পারে। তার হাসি, মজার এক্সপ্রেশন আর আর্মিদের সঙ্গে ইন্টারঅ্যাকশন সবকিছু ছিল একেবারে স্পেশাল। হোপ অন দ্য স্টেজ ট্যুর 2025-এর অন্যতম সফল কে-পপ সোলো ওয়ার্ল্ড ট্যুর। প্রতিটা কনসার্ট ছিল সোল্ড আউট, আর এই কনসার্টটা ছিল বিটিএস ফেস্টা 2025-এর অংশ, যেখানে শুধু বিটিএসের সব মেম্বার ছিল না, তাদের পরিবারও উপস্থিত ছিলেন। এমনকি RM আর সুগার বাবা মাও ছিলেন গ্যালারিতে। এই কনসার্টকে আরও স্পেশাল করে তুলেছে আরবের প্রজেক্ট। পুরো সিওল রঙিন হয়ে উঠেছিল বেগুনি ভালোবাসায়। রাস্তার পোস্টার, মেট্রো স্টেশন, এয়ারপোর্ট, এমনকি বাসেও দেখা মিলেছে বিটিএসের ছবি। আর শুধু কোরিয়া না, বিশ্বজুড়ে আলাদা আলাদাভাবে সেলিব্রেট করেছে বিটিএসের ফিরে আসা। এই ভালোবাসা দেখে বোঝা যায় বিটিএস কেবলমাত্র সঙ্গীতের নাম নয়, এটা একটা আবেগ, একটা পরিবারের মতন বন্ধন। বিটিএস ফিরে এসেছে, আর আর্মির হৃদয় ভরে উঠেছে ভালোবাসায়। আপনিও কি এই ভালোবাসার অংশ? কমেন্টে জানান আপনাদের অনুভব।